সারা দেশের মতো রংপুরেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। জেলার 8,59,473 জন শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। সারা দেশে নেয় রংপুর জেলায় শুরু হয়েছে টিকাদান কর্মসূচি। রংপুর পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজে এই টিকাদান কর্মসূচি শুরু হয়। 9 মাস বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত এই টিকাদান কর্মসূচি কার্যকর শুরু হয়েছে। এই কর্মসূচি 1 মাস ব্যাপী থাকবে। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে 2,10,619 জন এবং জেলার 8টি উপজেলায় 6,48,854 জন শিশু। আমাদের টোটাল রংপুর সিটি কর্পোরেশনের টার্গেট আছে 2,10,719 জন এবং এটা আমাদের 1 মাস ব্যাপী ক্যাম্পেইনটা চলবে। এই 1 মাস ক্যাম্পেইনে অর্থাৎ আমাদের 13ই নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইনটা চলবে। সিটি কর্পোরেশন সূত্র জানায়, এখন পর্যন্ত জেলায় নিবন্ধন সম্পন্ন হয়েছে 2,20,756 জন শিশুর। 47,000 রেজিস্ট্রেশন হয়ে গেছে। আর রেজিস্ট্রেশনটাকে আমরা অত বড় হিসাবে দেখছি না। আমরা যে শিশু আসবে এবং আমরা নিয়ে আসবো, এই জন্য প্রচারণা চলতেছে। এর মধ্যে সিটি এলাকায় নিবন্ধন হয়েছে 46,086 জনের। তবে নিবন্ধন না থাকলেও শিশুরা টিকা পাবে, এমনটাই জানানো হয়েছে। আমরা আজকে আমাদের টাইফয়েডের ভ্যাকসিন দিলাম। ভ্যাকসিন দিয়ে আমাদের আল্লাহর রহমতে এখনো পর্যন্ত কোনো প্রবলেম হচ্ছে না। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, টাইফয়েড প্রতিরোধে এই টিকা দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে। অভিভাবকদেরও অনুরোধ জানানো হয়েছে, শিশুদের টিকাদানে যেন কেউ পিছিয়ে না থাকে। আমরা টাইফয়েড টিকার জন্য ভ্যাকসিন দিচ্ছি। এই টাইফয়েড টিকা অনেক ভয়ানক ধরনের একটা জ্বর হয়ে থাকে। এই জ্বরের কারণে অনেক শারীরিক ক্ষতি হয়ে থাকে। এই জ্বর থেকে মুক্তির জন্য এই টিকাটা দিচ্ছি আমরা। বাংলাদেশ মিডিয়া নিউজ ডেস্ক।